এগুলোকে ডিম ভেবে ভুল করবেন না কিন্তু। এটি 100% ভেজ একটা রেসিপি, ডিমের মতো হলেও ডিম নয়। এই এমন একটি আশ্চর্যজনক রেসিপি বানাতে লাগবে বেশ কিছুটা পরিমাণ ডাল। আপনি আপনার পছন্দ মতো ছোলার ডাল বা মটর ডাল নিতে পারেন। আমি এখানে নিয়েছি তুর ডাল। ভালো করে ধুয়ে ঘন্টাখানেক ভেজানো ছিল। এগুলোর একটা দানা দানা পেস্ট বানিয়ে নেব। মশলা বানাতে হবে, তার জন্য লাগবে দালচিনি, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা ধনে আর কাসৌরি মেথি। এটাও একটু দানা দানা রেখে একটু গুঁড়িয়ে নেব। ডাল এবং মশলা আমার দুটোই বাটা হয়ে গেছে। ডালটা যথারীতি একটু দানা দানা ভাব রেখেই পেস্ট করিয়ে নিয়েছি। আর লাগবে কিছুটা গোটা জিরে, কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। সব উপকরণগুলো বাটা ডালের মধ্যে দিয়ে দেব। এবার আগে থেকে করে রাখা মশলাটিও দিয়ে দেব। সাথে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব এবং স্বাদ মতো নুন ও চিনিও দেব। উপকরণগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে নেব। পুরটি পুরোপুরি রেডি। এবার ভেজ ডিমের বাইরের সাদা অংশটির জন্য নেব চালের গুঁড়ি। তাতে অল্প নুন মিশিয়ে একটু একটু করে গরম জল দিয়ে মেখে নেব একটা ডো। জলটি কিন্তু একেবারে ঢাললে চলবে না, কারণ ডোটি একটু শক্ত শক্ত চাই। খুব পাতলা বা জলজলে হলে চলবে না। এছাড়াও একসাথে জল ঢেলে দিলে সেটি গুটলি পেকে যাবে, ভালো করে মাখা যাবে না। চালগুঁড়ির ডোটি তৈরি হলে এবার একটু ছোট ছোট আকারে নেচি কেটে নেব। তারপর আঙুলের সাহায্যে এই রকম একটা ছোট্ট ছোট্ট বাটি তৈরি করে নেব। তাতে এবার ডালের পুরটি একটু একটু করে ভিতরে দিয়ে গোল করে নেব। চালের বাটিতে ফাটল ধরলে ভয় পাবেন না। পুরটি ভালোভাবে ঢুকিয়ে দিয়ে ভালো করে গোল পাকিয়ে নিলেই হলো। পুর ভরে এক এক করে ভেজ ডিমগুলো আমি তৈরি করে নিয়েছি। মিডিয়াম লেবুর সাইজের রাখলেই বেশি ভালো হবে। খুব বড় করলে সেটাও মানাবে না, আবার খুব ছোট করলেও দেখতে ভালো লাগবে না। স্টিম করে নেওয়ার জন্য একটা পাতলা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে তাতে এক এক করে একটু একটু ডিস্টেন্স রেখে ডিমগুলোকে সাজিয়ে ভাপিয়ে নেব। ঠিক এইভাবে ডিমগুলি ভাপিয়ে নেওয়ার জন্য এইভাবে কড়াতে একটা স্ট্যান্ড দিয়ে জল গরম করে নেব। তারপর সেই প্লেটটি এই স্ট্যান্ডের ওপর চাপিয়ে রেখে পুরোপুরি চাপা দিয়ে দেব। এইভাবে একে একে সব ভেজ ডিমগুলো তৈরি করে নিয়ে ভাপে মিনিট 10 মতো সেদ্ধ করে নেব। মিনিট 10 পর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরের ব্যাচের ডিমগুলো ভাপিয়ে নেব। এইভাবে সমস্ত ডিমগুলো আমার ভাপানো হয়ে গেছে। এই অবস্থাতেও আপনারা খেতে পারেন। এমন সেদ্ধ ভেজ ডিম স্বাদে কিন্তু দুর্দান্ত হয়। এখানে একটা ডিম কেটে দেখিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। পুরো আসল একটা ডিমের মতো, ভেতরটা হলুদ বাইরেটা সাদা। এবার একটা কড়া নিয়ে তাতে সর্ষের তেল, কারি পাতা, কাঁচা লঙ্কা এবং অল্প সর্ষে ফোড়ন দিয়ে ভাপানো ডিমগুলো দিয়ে দেব। আপনারা এরকম গোটা অবস্থাতেও দিতে পারেন, ইচ্ছে করলেও মাঝখান থেকে দু আধখানা করেও দিতে পারেন। সব ডিমগুলো ভালো করে এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ভেজ ডিম। ভেজিটেরিয়ান কোনো বন্ধুকে বাড়িতে এনে অনায়াসে এইভাবে বোকা বানাতে পারেন এই ভেজ ডিমের সাহায্যে। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।